তোমরা অবশ্যই জানতে পারবে, নিশ্চিতভাবে জানতে পারবে। আইনাল ইয়াকিন, চোখে চাক্ষুষ ভাবে মানুষ যেভাবে দেখতে পায় ওইভাবে জানতে পারবে। যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, সুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই দিন তোমরা দুনিয়াতে যত নেয়ামত ভোগ করেছো সব নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেটে ক্ষুধা নিয়ে খাবারের তাড়নায় বের হলেন ভরা দুপুরে। সেই সময় আবু বকরের সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। তারা একসাথে এক আনসারীর বাড়িতে গেলেন। সেখানে আনসারী বকরি জবাই করে রুটি তৈরি করে তাদের খাবারের ব্যবস্থা করলো। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরকে বলছে এই আয়াত, সুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমাইযিন আনিন নাঈম, যে এই যে আজকে তোমরা, আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিল, এই যে নিয়ামত আবু বকর ওমর আমি তোমরা ভোগ করলাম, এই নিয়ামতের বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সুতরাং দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা অনেক ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা, আমার ধন সম্পদ। কিন্তু আদম সন্তানের টাকা বলতে আসলে কিছু নাই, যা খায় তা হজম হয়ে যায়। মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। 10 দিন আগের খাবার এখন নাই, 10 বছর আগের জামা এখন নাই। আর খাওয়ার পরা বাদ দিয়ে যা কিছু করে, জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স একটাও তার নিজের নয়, সবই অন্যের। মরলেই বুঝতে পারবে সে যেমন তার পিতার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছে, তার সন্তান সন্ততি তার সম্পদ নিয়ে ঝগড়া করবে। তাহলে সে গেল কি নিয়ে? টাকা যা উপার্জন করলো খেয়ে পরে আর সন্তান সন্ততির জন্য রেখে গেল, তার থাকলো কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে কোনো মানুষ 100 বছর বাঁচে, কিয়ামতের মাঠে দেখবে সে মাত্র একদিন বেঁচে ছিল। দুনিয়াতে বেঁচে ছিল 100 বছর আর কিয়ামতের মাঠে দেখবে বেঁচে ছিল 1 বছর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, দুনিয়াতে কোনো মানুষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে 100 টাকার মালিক, 1 টাকার মালিক, 1000 টাকার মালিক। কি জন্য? দুনিয়ার ওই জিনিসটাই কিয়ামতের মাঠে তার জন্য গণ্য হবে যেটা সে আগেই তারা কিয়ামতের মাঠের পরকালের ব্যাংকে জমা করেছে, আগেই পাঠিয়ে দিয়েছে, আগেই যেটা পরকালের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা দেখতে পাবে। তো সারা জীবনে যত আল্লাহর জন্য কাজ করেছে সব মিলে 1 মাসের সমানও হয় না। তাহলে তার জীবন আল হায়া আল হাকিকিয়া, তার প্রকৃত জীবন মাত্র 1 বছর, যেটা কিয়ামতের মাঠে দেখতে পাচ্ছে। বাকি 100 বছর পুরোটাই শেষ। কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে দেখে 100 টাকা, যে 100 টাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল ওটাই গণ্য হয়ে আছে, অতটুকুরই ও প্রকৃত মালিক। বাকি যতটুকুর দুনিয়াতে মালিক ছিল ততটুকুর আসল মালিক নয়, ততটুকুর ধোঁকায় পড়েছিল। ধোঁকায় পড়ে মনে করতো আমি মালিক, কিন্তু আসলে মালিক না। আসলে মালিক কতটুকুর, যতটুকু কিয়ামতের মাঠে দেখতে পাবে। এইজন্য আসল সফলতা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, আসল সফলতা, প্রকৃত সফলতা, তোমাকে স্কুলে যাবা, স্কুলের হেডমাস্টার লেকচার দিবে, সফল হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যাবে, ভিসি লেকচার দিবে। কোথাও কোচিং সেন্টারে যাবে, সেখানে মোটিভেশনাল যারা স্পিকার তারা লেকচার দিবে, এই করলে সফল হওয়া যায়, এই করলে সফল ক্যারিয়ার। আল্লাহ কোরআনে বলছেন আসল সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার, যে দেখবে কিয়ামতের মাঠে যে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। কিয়ামতের মাঠে যখন সে আবিষ্কার করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, জান্নাতে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, তখন সে আসল সফল, প্রকৃত সফল। আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার করতে না পেরেছে ততক্ষণ সব সফলতাই ধোঁকাপূর্ণ সফলতা, সব সফলতাই মায়া জালের সফলতা, প্রকৃত এবং আসল সফলতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুক, একটা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই বাজারে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী,
হে আমার সাহাবীরা, হাল ইউহিব্বু আহাদুকুম আন ইয়াখুযাহু বিদিরহাম, তোমাদের মধ্যে কেউ কি আছে যে মরা কান কাটা ছাগল 1 দিরহাম 1 দিরানের বিনিময়ে ক্রয় করবে? সাহাবীরা বলল, আল্লাহর রাসূল, আমাদেরকে এটা যদি কেউ ফিরিয়েও দেয় তবুও আমরা এটা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাদ দুনিয়া ওয়া ইনদাল্লাহ, এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য ততটুকুও নয়। অথচ এই দুনিয়ার মূল্য কত হতে পারে? আজকে উত্তরাঞ্চলে 1 বিঘা জমির দাম কত হতে পারে? নওগাঁ সদরে সেটার দাম কত হতে পারে? ওই জমি ঢাকায় গেলে কত হতে পারে? বসুন্ধরা, ধানমন্ডি, গুলশানে গেলে কত দাম হতে পারে? ওই জমি লন্ডনে গেলে কত দাম হতে পারে? নিউ ইয়র্কে কত দাম হতে পারে? তাহলে সারা পৃথিবীর সব জমির দাম কত হতে পারে? সারা পৃথিবীতে আজ যত মন, যত টন ফসল উৎপাদন হচ্ছে তার দাম কত হতে পারে? গত 1000 কোটি বছরে যত উৎপাদন হয়েছে তার কত হবে? আগামীতে যত উৎপাদন হবে তার কত হবে? এই পৃথিবীতে যত ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি যা আছে, একটা গাড়ির দাম কত? কয়েক লক্ষ, কয়েক কোটি টাকারও গাড়ি আছে। একটা বাড়ির দাম কত? একটা ফ্ল্যাটের দাম কত? কয়েক লক্ষ, কয়েক কোটি টাকারও বাড়ি গাড়ি আছে। তাহলে ওই বাড়িগুলোর দাম কত হতে পারে? সারা পৃথিবীর, সারা পৃথিবীর সব গাড়ির দাম কত হতে পারে? সারা পৃথিবীর মাটির নিচে যত স্বর্ণ, তেল, খনিজ আছে তার দাম কত হতে পারে? সমুদ্রে যত মাছ, মাছালি আছে তার দাম কত হতে পারে? 1 কেজি ইলিশের দাম কত? সারা পদ্মায় যত ইলিশ আছে তার দাম কত? সমুদ্রে যত মাছ আছে তার দাম কত? সব পুকুরে যত মাছ আছে তার দাম কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সবগুলোর মূল্য একটা মরা কান কাটা ছাগলের সমানও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এগুলোর মূল্য যদি একটা মাছির দানার সমান হতো, মা সাকা কাফের, একটা কাফেরও এখানে 1 ঢোক পানিও পান করতে পারতো না। অথচ যত ধনী আছে সব কাফের। বিল গেটস বলেন, মাইক্রোসফটের আর আলিবাবা.com, জ্যাক মা আর রিলায়েন্সের মুকেশ আম্বানি, তারা সবাই অমুসলিম, সবাই কোটি কোটি টাকার মালিক। তাহলে কোটি টাকা দিয়ে আল্লাহর ভালোবাসা মাপা যায় না, কোটি টাকা দিয়ে আল্লাহর মূল্যায়ন মাপা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। আল্লাহ কি ফেরাউনকে দুনিয়া দেননি? আল্লাহ কি কারুনকে ধন দৌলত দেননি কাফের হওয়ার পরেও? আল্লাহ দুনিয়া কাফেরকেও দেন, আল্লাহ দুনিয়া মুমিনকেও দেন। দুনিয়ার ধন সম্পদ, ঐশ্বর্য, ক্ষমতা আল্লাহর ভালোবাসা বুঝার মাপকাঠি নয়, আল্লাহর মূল্যায়নের মাপকাঠি নয়। যদি তাই হতো তাহলে আমি আপনি বাদ থাকি, আমার আপনার কষ্ট দূরে থাকে। আপনি যত কষ্ট নিয়ে হাজির হন না কেন, আমার এই সমস্যা, এই সমস্যা, চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, খেতে পাই না, এই প্রবলেম, সেই প্রবলেম, আপনার সব কষ্ট এক পাল্লায় রাখেন। আমি আপনি তো কত গুনাহগার। কোথায় আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে নবী, বাপ নবী, দাদা নবী, পর দাদা নবী, নিজে নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, বাপ ইয়াকুব নবী, দাদা ইসহাক নবী, পরদাদা ইব্রাহিম নবী। এত সম্মানিত বংশের অধিকারী হওয়ার পরেও তার ভাইয়েরা তাকে কুয়াতে নিক্ষেপ করে দিয়েছে মেরে ফেলার জন্য। আপনাকে আপনার ভাইয়েরা কোনোদিন কুয়ায় ফেলে দেয়নি আপনাকে মারার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে বিক্রি হয়েছেন, বাজারে দাম দর করা হয়েছে। গোলামের দাম কত? তো বলে এই গোলামের দাম 1 লক্ষ টাকা। তো বলে না, এই গোলাম দেখতে তো অনেক সুন্দর, এই গোলামের দাম 2 লক্ষ টাকা। এইভাবে দর দাম করে বাজারে বিক্রি হয়েছেন ইউসুফ। তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আর বাপের চোখের অশ্রু, তার দোয়া তো আছেই। যেই চোখের অশ্রু ফেলতে ফেলতে ইয়াকুব বন্ধ হয়ে গেছেন, সেই চোখের অশ্রু ফেলা নবীর দোয়া তো ইউসুফের জন্য আছেই যখন তিনি বাজারে বিক্রি হচ্ছেন। আপনি কোনোদিন বাজারে গোলাম হিসেবে বিক্রি হননি। ইউসুফ যখন বাজারে বিক্রি হয়ে গেলেন, বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের চাকর, কাজের চাকর হয়ে মানুষের বাড়িতে কাজ করেন, তখন তার বাপ তার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে। আর তিনি মানুষের বাড়িতে চাকর হয়ে থাকেন, তখন তিনি নিজেও নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আপনি তো মানুষের বাড়িতে চাকর ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ডাহা মিথ্যা অপবাদ লাগানো হলো। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন। আপনি তো একদিনও জেল খাটেননি। যখন তিনি জেলে খাটছেন, জেলে আছেন, তখন তার জন্য তার পিতার দোয়া আছে, চোখের পানি ফেলা দোয়া। তিনি নিজে নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তাহলে ইউসুফকে কি আল্লাহ ভালোবাসেন না?
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আল্লাহ ভালোবাসেন না বাসেন না? ভালোবাসেন। তাহলে দুনিয়া আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়, দুনিয়ার সম্মান সুখ শান্তি আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। ইউসুফকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জেনার মতো মহা অন্যায় থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকে যে আল্লাহ ভালোবাসেন তার কথা। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দিবেন এরকম কোনো শর্ত নাই। আল্লাহ কাফেরকেও দুনিয়ার ক্ষমতা ধন দৌলত দিতে পারেন, মুমিনকেও দিতে পারেন, কিন্তু আল্লাহকে অনুসরণ করার তৌফিক, আল্লাহর আনুগত্য করার তৌফিক, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন। এটা হলো আল্লাহর ভালোবাসার মাপকাঠি। আমরা জিজ্ঞেস করে দেখতে পারি নিজেকে, আমরা কি আজকে ফজরের সালাত আদায় করতে পেরেছি? যদি ফজরের সালাত আদায় করতে পেরে থাকি তাহলে আল্লাহর ভালোবাসা হয়তো আমাদের উপর আছে। আর যদি না পেরে থাকি তাহলে আমার ফজরের সালাত আদায় না করতে পারাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। যে মনে করে যে আমি সুদের টাকা দিয়ে বিশাল বাড়ি গাড়ি বানাবো, দুনিয়া অর্জন করে নিলাম, কই আমার তো কোনো ক্ষতি হয় না, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কেস কোর্ট কাচারি নাই, কোনো আযাব নাই, কোনো শাস্তি নাই, এত সুদের টাকা ইনকাম করি, কই আল্লাহ তো কোনো শাস্তি দেয় না, এত গান বাজনা শুনি, কই আল্লাহ তো কান বধির করে দেয় না। কথা বুঝতে পারেননি মনে হয়? তো উনি যে সুদের মধ্যে আছে, এই সুদের মধ্যে থাকাটাই, যে হারাম সম্পর্কে আছে ওই হারাম সম্পর্কে থাকাটাই, যে গানের মধ্যে আছে ওই গানের মধ্যে থাকাটাই, যে গেমের মধ্যে আছে ওই গেমের মধ্যে থাকাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। কেন শাস্তি? সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, ইবলিসের মতো বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। তার আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ কি ইবলিসকে ধ্বংস করে দিয়েছিল যেদিন ইবলিস সিজদা করেনি? ধ্বংস করে দেননি। আল্লাহ ইবলিসকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। যে ক্ষমতা আপনার স্ত্রীর নাই, আপনার সন্তানের নাই, ক্ষমতা ইবলিসের আছে। সেটা হচ্ছে আপনার রগে রগে চলতে পারা, আপনার হৃদয়ে প্রভাব ফেলতে পারা, অন্তরে ওয়াসওয়াসা দিতে পারা, অন্তর পরিচালনা করতে পারা। এই ক্ষমতা আপনার স্ত্রী, সন্তান, বাপ দাদা, ওস্তাদ, টিচার কারণ না, এই ক্ষমতা ইবলিসের আছে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তারপরে ইবলিস অভিশপ্ত, মাতরুদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্তদের রাস্তা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম কি দুনিয়ার মূল্য। তাহলে দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে এরকম কিছু নয় যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দেখে বোঝা যাবে যে আল্লাহ আমাকে ভালোবাসছে কি বাসছে না। আর দুনিয়ার বিপদ দেখে মনে করবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও আমার উপর এত বিপদ, আর ওই সুদ ঘুষ খায়, হারাম সম্পর্ক করে, আর বাড়ি গাড়ি, কত ধন দৌলত। এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ বলতে পারছেন কিনা, সুবহানাল্লাহ বলতে পারছেন কিনা, রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারছেন কিনা। সারা পৃথিবীর কয়জন মানুষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে? কয়জন? যে হাতে গোনা কয়জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই হাতে গোনা কয়জনকে আল্লাহ ভালোবাসেন? সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরের আলোচনা। রিজিক কি আমার এবং আপনার হাতে, না রিজিক কোথায় থেকে আসে, কিভাবে পাবে? আপনারা মুখে বলবেন যে রিজিক আল্লাহর হাতে। দুনিয়ার এমন কোন মুসলিম নাই যে বলবে না রিজিক আল্লাহর হাতে। কিন্তু আমরা কি সত্যি মুখে বিশ্বাস করি যে রিজিক আল্লাহর হাতে? অন্তরে কি সত্যি বিশ্বাস করি, না শুধু মুখে বলি যে রিজিক আল্লাহর হাতে? বাস্তব মাঠে নামলে দেখা যাবে যে 90% মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে না যে রিজিক আল্লাহর হাতে। প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে, করার চিন্তা করতেছে, তারা কেউই আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। আবার বুঝেন, প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে মর্মে ভাবতেছে, চিন্তা করতেছে, বা করে ফেলেছে বা করছে, তারা কেউই আল্লাহকে কি হিসেবে বিশ্বাস করে না? কথা বলেন না কেন? কি হিসেবে বিশ্বাস করে না? রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে, রাজ্জাক হিসেবে বিশ্বাস করে। যদি বলে বিশ্বাস করিও মিথ্যুক, ওর চেয়ে বড় মিথ্যুক দুনিয়াতে নাই। ও যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ,
তাহলে 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করতে পারবে। একটু যদি সামনে এগিয়ে আসেন, পিছনে একটু বসার জায়গায় একটু কষ্ট হচ্ছে, অল্প অল্প করে আমরা সামনে আগালাম, সবাই একটু একটু করে কষ্ট করি, সামনে আগে হালকা হালকা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে দাঁড়ায়েন না, উঠে দাঁড়ালে পরিবেশ নষ্ট হয়ে যাবে, বসে বসে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে, আমি ওয়াদা দিয়ে ওয়াদা নাও রক্ষা করতে পারি। দুইটা কারণ, এক, আমি আসলে স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করতেছি, তখন আমি মুনাফিক। আরেকটা হচ্ছে আমার এমন কোন অবস্থা তৈরি হলো আমি রক্ষা করতে পারলাম না। হতে পারে নওগাঁতে হয়তো আরো দুই একটা প্রোগ্রাম আছে, আরো দুই একটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো কিনা এর কি কোনো গ্যারান্টি আছে? আমি যদি মারা যাই উপস্থিত হতে পারবো না, এমার্জেন্সি যদি কোনো কাজ চলে আসে পারবো না। আরেকটা হচ্ছে আমি ইচ্ছা করে উপস্থিত হলাম না। তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।